তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা পাখি হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকের খুব মূল্যবান কথা কিছু বলবো ইনশাআল্লাহ, যে কথাগুলো হয়তো আপনারা ইতিপূর্বে শোনেননি, এইরকম কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তবে আপনাদের কাছে অনুরোধ, আশেপাশে না ঘোরাঘুরি করে আপনারা জলসার মাহফিলে চলে আসুন। তো সেই পাখিটা কি করলো? পাখিটা বললে, হে নবী জামানার নবী মুসা, তুমি যা কোথায় যাচ্ছ? তো বললে, আমি আল্লাহর দরবারে যাচ্ছি, আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছি, সাক্ষাৎ করতে যাচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হতো মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আর ইব্রাহিম খলিলুল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, তো পাখিটা বলল, নবী মুসা, তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছ, আমার একটা আবেদন আছে, আপনি এই আবেদনটা আমার আল্লাহর কাছে একটু জানিয়ে রেখো। তো যে কি আবেদন? বলছে, এইখানে যে আমি গাছের ডালে থাকি, আর এইখানে একটা চৌবাচ্চা আছে, সেই চৌবাচ্চার পানি ছিল, আর সেই পানিতে মাছ ছিল, সেই মাছগুলো আমি আহার করতাম, খেতাম, আর গাছের ডালে এসে আমি বসতাম। তো পানিগুলো, চৌবাচ্চার পানি তো শুকিয়ে গেছে, মাছ তো নাই, তো আমার অবস্থা কি হবে? চৌবাচ্চায় কবে পানি হবে আর কবে মাছ হবে, আমার আহার কবে জুটবে, একটু তোমার খোদার কাছে একটু জেনে নিও। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, যখনই যে কোনো আবেদন বলেন, তার আবেদনটা খোদার কাছে তিনি আপিল রাখেন, জানিয়ে রাখেন। তো তিনি আল্লাহর কাছে গেলেন, গিয়ে সেই কথাটা বলবেন, নিজের কথা সেরে তিনি চলে আসছেন। পাখির কথাটা তিনি ভুলে গেছেন। নবী মুসা সেই পাখির আবেদনটা বলবেন, জানাবেন খোদার কাছে, তিনি ভুলে গেছেন। নিজের কথাটা সেরে তিনি ফিরে চলে আসছিলেন। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুসা, জামানার নবী মুসা, তোমার কাছে রাস্তায় কেউ কিছু বলেনি? তুমি রাস্তায় আসতে আসতে কেউ কি তোমার কোনো আবেদন রেখেছিল? বলছে, হ্যাঁ খোদা, আমি ভুলে গেছিলাম, একটা পাখি এই কথাই বলে দিয়েছিল। কি কথা? কথাটা হলো এই, সে চৌবাচ্চার পানি তো শুকিয়ে গেছে, আর তাতে মাছও শেষ হয়ে গেছে, আমার রুজির ব্যবস্থা কবে হবে, আসমান থেকে কবে পানি হবে, এটা জানতে চেয়েছিল। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জামানার নবী মুসা, সেই পাখিটাকে তুমি গিয়ে বলে দিও 40 বছর পরে পানি হবে, আর 40 বছর পরে তার আহারের ব্যবস্থা হবে, খাবারের ব্যবস্থা হবে, এটা তুমি তার সেই পাখিকে জানিয়ে দিও। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলেন। আসার পরে যখন সেই পাখির কাছাকাছি এসে গেলেন, পাখিটা দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, হে জামানার নবী মুসা, আমার খোদা কি বলেছিল? আমার খোদার কাছে তুমি আবেদনটা রেখেছিলে? তখন জামানার নবী মুসা বললেন, হে পাখি, আমি তোমার কথাটা ভুলে গিয়েছিলাম, বলতে মনে ছিল না, ভুলে গিয়েছিলাম, আমার কথা সেরে আমি চলে আসছিলাম, আমার খোদা তোমার কথাটা মনে করিয়ে দিয়েছে। তখন আমি বলেছিলাম, মনে করে দেওয়ার পরে আমি আমার খোদার কাছে বলেছিলাম, বলার পরে আমার খোদা বললেন 40 বছর পরে পানি হবে, আর তোমার 40 বছরের পরে সেইখানে তোমার আহারের ব্যবস্থা হবে। তখন সেই পাখিটা শুনে বলল, ও জামানার নবী মুসা, তুমি আমার কথা ভুলে গিয়েছিলে, কিন্তু আমার খোদা তো আমার কথা ভোলেনি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা ভোলেনি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা তোমাকে স্মরণ করে দিয়েছিল। যাক, আমার 40 বছর পরে পানি হোক, তাতে আমার আপত্তি নাই, 40 বছর পরে আমার খাবারের ব্যবস্থা হোক, তাতে আমার আপত্তি নাই, আমার কথাটা তো আমার খোদা মনে রেখেছে। এই জন্য তিনি একবার বললেন, আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। এই তাসবিহ বা সুবহানাল্লাহ, এই তাসবিহটা তিনি পাঠ করলেন, যে আমার খোদা, তুমি ভুলে যেতে পারো, তোমার খেয়াল না থাকতে পারে, কিন্তু আমার খোদা আমার কথা ভোলেনি। তাই তিনি বললেন আলহামদুলিল্লাহ, এই কথাটা বলে দিলেন। বলে দেওয়ার পরে আমার খোদা থাকতে না পেরে সঙ্গে সঙ্গে আসমান থেকে মেঘ হয়ে গেল। মেঘ হওয়ার পরে আসমান থেকে ঝরঝর পাখিটা গাছের ডালে বসে থাকে, আর সেইখানে মাছ আহার করে খায়, আর ডালে গিয়ে বসে থাকে। আমার খোদা বললেন যে একবার সুবহানাল্লাহ বললো, আমি আর থাকতে না পেরে 40 বছর পরে পানি দেবো ভেবেছিলাম, কিন্তু ও যে একবার সুবহানাল্লাহ বললো, একবার আলহামদুলিল্লাহ বললো, বলার পরে আমি থাকতে না পেরে আমি আসমান থেকে পানি বর্ষণ করে দিলাম। বলি সুবহানাল্লাহ।
আজকের যে 40 বছর পরে যে পানি হওয়ার কথা ছিল, সেই পানিটা একবার তসবিহ পাঠ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিলেন। আর আমি আপনি একবার নামাজ পড়ি না, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর নাম ধরে ডাকি না, আল্লাহর কথা স্মরণ করি না, আল্লাহ রসুলের কথা স্মরণ করি না, আমরা কোথায় ঘুরি? রাস্তাঘাটে, বাজারে, দোকানে, মাঠে, চাষে, ব্যবসায়, আর অঞ্চলের প্রধানের কাছে, এমএলএর কাছে, এমপির কাছে ছুটি। আর আমাদের রুজির ব্যবস্থা কি হয়? বলে অপমান অপদস্থর সঙ্গে হয়, অপমানের সঙ্গে, অপদস্থর সঙ্গে, বেইজ্জতির সাথে হয়। তাই মহতারাম দোস্ত বুজুর্গ, একটু জেনে রাখবেন, আমরা যদি আল্লাহর সাথে ঘুরি, আল্লাহর কাছে যাই, আল্লাহকে একটা প্লেটে শুধু খাবার আছে চতুর্দিকে, তো তিনি বলছেন, আমি সেই দিকে তাকিয়ে তাকিয়ে বলছি, আমার মা বলে, আমার মা সবসময় বলতেন, তুই বাবা কি করে খাবি বল, তুই কি করে খাবি বল, ওই তোর পা দুটো কিছু নাই। আমি তাতে হাত দিয়ে, জাঁতাতে হাত দিয়ে দেখলাম কোথায় থেকে আটা বেরোচ্ছে দেখি, তো হাত দিয়ে দেখলাম, দেখতে গিয়ে দেখি যাত্রাটা বন্ধ হয়ে গেল, ঘোরা বন্ধ হয়ে গেল। নবী পাকের কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2 রাকাত নামাজ পড়ার পরে বিবিকে জিজ্ঞাসা করলাম, যাতা আপনি আপনি ঘুরছে আর আটা বের হচ্ছে। আমি জিজ্ঞাসা হাত দিয়ে দেখতে গেলাম, বন্ধ হয়ে গেল। তো আমার নবী বললেন, হে আমার সাহাবী, শোনো, তুমি যদি হাত দিয়ে না দেখতে যেতে, কিয়ামত পর্যন্ত ঘুরতে আর কিয়ামত পর্যন্ত আটা বার হতো। তুমি যাচাই করতে গেছো, তাই বন্ধ হয়ে গেছে। তো আমার খাজানায় মালের অভাব নাই, তুমি নামাজ পড়বে, আমার কাছে চাইবে, যাতা গম দিতে হবে না, কিছু দিতে হবে না, শুধু আটা বেরোতে থাকবে, আটা বেরোতে থাকবে। আজকের আমরা ভাই নামাজ পড়ি না, সেই জন্য আল্লাহর হুকুম মতো চলি না, যার কারণে আমরা ভাই জানেন আল্লাহর নিয়ামত থেকে মাহরুম হয়ে গেছে। প্রতিটা মানুষ শুধু পেরেশানি, রোগ নিয়ে ছুটছে। হসপিটাল, আমি আজ কলকাতায় গেছিলাম, দেখি এত হসপিটালে চিত্তরঞ্জনের সামনে এত লোক, এত লোক, এত লোক। আমার মনে হয় কলকাতা বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় এত লোক জমা হয়নি। হসপিটালের সামনে এত লোক, রুগী নিয়ে ছুটছে, শুধু রুগী নিয়ে ছুটছে, পেরেশানি। কার লিভারের সমস্যা, কারো কিডনি ড্যামেজ, কারো কিডনিতে পাথর পড়েছে, কারো গলব্লাডার হচ্ছে, কারো এটা হচ্ছে, কারো সেটা হচ্ছে, নানান রোগ। তাই ভাই রোগ নিয়ে আমরা বিভিন্ন মানুষ খালি রোগ নিয়ে ছুটছি, আল্লাহর কাছে ছুটি না, আল্লাহর ঘরে ছুটি না, আল্লাহর কাছে আসি না। কোন রোগ হবে আল্লাহর কাছে আসবেন, খোদার কাছে আসবেন, খোদার কাছে বলবেন, খোদা আমার রোগ হচ্ছে, সাইজে দেন। আল্লাহ সাইজে দিতে পারে না ভাই? হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ হয়েছিল। রোগ হওয়ার পরে কি করলেন? রোগ হওয়ার পরে তার 18 বছর এই রোগে ভুগেছিলেন। 18 বছর, 4টে বিবি ছিল। 3টে বিবি বললো, তোমার রোগ হয়েছে, আমাকে তালাক দিয়ে দাও, আমরা তোমার মতো স্বামী আর চাই না, তালাক দিয়ে দাও। বিবিরা এত স্বার্থবাদ জানেন, বিবিরা এত স্বার্থবাদ, যতদিন ভালো থাকবে তাকে দিয়ে দিয়ে খাবে। আর যেই রোগ হয়েছে বলছে, রোগ হয়েছে আর তো দিতে পারছে না, বলছে আমার তালাক দাও, এবার অন্য স্বামীর কাছে গিয়ে দেখি তার কাছে কিছু মেরে কেটে খাওয়া যায় কি, তুমি আমাকে তালাক দিয়ে দাও বলে সেখান থেকে তালাক নিয়ে চলে গেল। একটা বিবি ছিল, সেই বিবিটা তার সাথে ছিল 18 বছর ধরে। সেই বিবি তার খেদমত করে, আর 18 বছর পরে তার রোগ সারে। 18 বছর পরে রোগ সারে। আর দুটো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন, বলছে, হে খোদা, আমার সব পচিয়ে দাও, কোনো আপত্তি নাই, দুটো জিনিস আমার ভালো রেখে দিও, দুটো জিনিস। বলছে, সেই দুটো জিনিস কোনটা কোনটা জানেন? একটা হলো দুটো হাত, একটা হলো জবান। বলছে, আমি জবান থেকে আল্লাহ তসবিহ পাঠ করবো, আল্লাহ জিকির আজকার করবে, এই জবানটা যেন আমার ভালো থাকে, আর দুটো হাত দিয়ে আল্লাহর কাছে চাইবো, এই হাত দুটো যেন আমার ভালো থাকে। বাকি সব আমাকে পচিয়ে দাও, আর পচে যাক, গলে যাক, আর পোকা এসে আমাকে সমস্ত শরীরে ক্ষত বিক্ষতগুলো চুষে খাক, আমার কোনো আপত্তি নাই। পোকা গড়িয়ে পড়ে যেত, আবার ধরে এনে সেইখানে বসিয়ে দিতেন, তিনি বসিয়ে দিতেন। আর বলতেন যে আমাকে দুটো জিনিস ভালো রেখে, একটা হাত আর একটা কি জবান। জবানে আমি জিকির করব, আর হাত দিয়ে খোদার কাছে চাইব। সেই দুটোই ভালো ছিল, সেই দুটোই ভালো ছিল। 18 বছর ধরে ওই সমস্ত সব পচে গেছে, আর ওই দুটো জিনিস ভালো ছিল। খোদার কাছে দোয়া করতেন, আর জবানের তসবিহ পাঠ করতেন। পাঠ করতে করতে আমার খোদা বললেন যে ওকে সাইজে দেওয়া হোক। দোয়া কবুল হয়ে গেল, তিনি সেরে গেলেন, সুস্থ হয়ে গেলেন। আবার সেই নেমোখারামি বিবিগুলো এসে বলল যে, আমার স্বামী, তুমি তো সেরে গেছো, তুমি তো ভালো হয়ে গেছো, তাহলে এবার আমাকে ফের তুমি নিয়ে নাও।
কিন্তু যতদিন খারাপ ছিল ততদিন আর আসেনি। নেমোখারামি বিবিরা ওরা যতদিন ভালো থাকবে ততদিন আপনার খেদমত করবে, আপনার কাছ থেকে নেবে। যেদিন থেকে আপনি শাড়ি দিতে পারবেন না, ছায়া কিনে দিতে পারবেন না, খাদ্য খাবার ভালো দিতে পারবেন না, সেদিন থেকে বলবো অন্য রাস্তা দেখি, অন্য রাস্তা দেখি। জানেন, সেই জন্য আজকের বিবিরা অনেক সৎ ভালো বিবি, সৎ ভালো বিবি পাওয়া অনেক কঠিন আছে, অনেক কঠিন আছে। বিবিরা হালাল রুজি খায়, ওদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় যদি নামাজ পড়ে, নামাজ পড়ে। আর যদি নামাজ না পড়ে তাহলে কোনো ইবাদত কবুল হবে না। আজকে ভাবুন, একটা বাপ একটা ছেলে, একটা বাপের 4টে সন্তান আছে। বাপের কাছে ছেলের কতটা হক আছে, ছেলের কাছে বাপের কতটা হক আছে আমরা জানি না। জানি ভাই, একটা বাপ ধরুন ইন্তেকাল করেছে, 4টে ছেলে তারা মানুষ করে বড় করে দিয়ে তিনি ইন্তেকাল করেছেন। মা বেঁচে আছেন, মাটা বেঁচে আছেন। তো মা যখন বেঁচে আছেন, আগামীকাল ঈদুল ফিতর, আগামীকাল ঈদের ফিতরের নামাজ, রমজানের রোজার ঈদের নামাজ, আমরা ঈদের নামাজে কুরবানি জানোয়ার কিনি, আর রোজার ঈদের নামাজে কি করি, জামা কাপড় কিনি, পোশাক আশাক কিনি, নতুন পোশাক পরে ঈদের নামাজে যাই, তাই না? এটাই করি আমরা স্বাভাবিক। সমস্ত মানুষ তারা দোকানে বাজারে ভিড় লেগে যায়, রমজানের ঈদে নতুন জামা পরবো, একটা মাস রোজা রেখেছি, নতুন পোশাক পরে আর আতর মেখে আর সাবান মেখে গোসল করে ঈদের নামাজে যাব, আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী করবো। ঈদের দিনের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, নতুন পোশাক করে যাব। আর যে রাস্তায় যাব সেই রাস্তা থেকে আর আসবো না, অন্য রাস্তায় ফিরবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। কেন বলছে, যে রাস্তায় গোনা নিয়ে গিয়েছি আর ঈদের নামাজে যে আমার গোনাগুলো মাফ হয়ে গেছে, আর ওই রাস্তা আমি আর আসবো না, অন্য রাস্তা থেকে ঘরে ফিরবো। তো নতুন পোশাক কিনবো, কিনে ঈদের নামাজে যাব। তো 4টে সন্তান, বড় সন্তানরা ঈদের মাঠে বাজারে গিয়েছেন, তার বিবিকে নিয়ে আর বাচ্চাদেরকে নিয়ে বাজারে গিয়েছেন। গিয়ে বলছেন যে সবার বাচ্চাদের জামা কাপড় কিনেছেন, বিবির শাড়ি কিনেছেন, কেনার পরে ভাবছেন বাপ তো মারা গেছে আর একটা মা বেঁচে আছেন, তো মায়ের শাড়িটা তো কিনতে হবে, না কিনলে মা তো মনে দুঃখ পাবে, ব্যথা পাবে। তো যাই হোক, শাড়িটা কি করে কিনি, টাকা পয়সা তো শেষ। মনে হয় মেজো ভাই মনে হয় আমার মায়ের শাড়িটা মনে হয় কিনেছে, তো আমি না কিনলে মেজো ভাই তো কিনবেই। তো যাই হোক, একজন কিনলে তো যথেষ্ট, আমার আর কিনে দরকার নেই। আমার বিবির এবং বাচ্চাদের কাপড় সব কেনা হয়ে গেছে, আমার কাপড় কেনা হয়ে গেছে। মায়ের শাড়িটা মেজো ভাই যখন কিনবে তাহলে আমি আর কিনবো না, থাক বাড়ি চলে যাই। বাড়ি চলে আসলো, আসার পরে মেজো ভাই বাজারে গিয়েছে, বিবিদেরকে নিয়ে বাজার করতে গেছে, কাপড় কিনতে গেছে। কিনতে গিয়ে সবার কাপড় কেনার পরে ভাবছেন যে আমার সেজো ভাই মনে হয় মায়ের শাড়িটা কিনেছে, আমি না কিনলে সেজো ভাই তো কিনবে, সেজো ভাই মনে হয় কিনেছে বলে সেজো ভাই মেজো ভাইও শাড়ি কিনলো না, না কিনে বাড়িতে ফিরে চলে আসলো। সেজো ভাই বাজারে গিয়েছে, বাজারে গিয়ে সবার কাপড় চোপড় কিনেছে, কিনে ভাবছে যে আমার মায়ের শাড়িটা মনে হয় ছোট ভাই মায়ের সাথে খুবই ভালো সম্পর্ক আছে, মাকে বেশি ভালোবাসে ছোট ভাই আর বড় ভাই, হয় বড় ভাই কিনবে না ছোট ভাই কিনবে নিশ্চয়ই, আমি তাহলে বাড়ি চলে যাই বলে সেজো ভাই ও কাপড় কিনলো না। ছোট ভাই বাজারে গিয়েছে, গিয়ে কাপড় চোপড় কিনতে গিয়ে সবাই কাপড় কেনা হয়ে গেছে, মনে করলে সে বড় ভাই মনে হয় কিনে নিয়ে গেছে, আর ছোট ভাই ও কাপড় কিনলো না। তাহলে বড় ভাই কিনলো না, বড় ভাই মনে করলে মেজো ভাই কিনেছে, মেজো ভাই মনে করলে সেজো ভাই কিনবে, আর সেজো ভাই মনে করলে ছোট ভাই কিনবে। 4 ভাই কেউ মায়ের শাড়িটা আর কিনলো না। 4 ভাই সব বাড়িতে ফিরে চলে আসলো। বাড়িতে ফিরে চলে আসার পরে রাত্রে খানা খেয়ে সবাই ঘুমালো, সকালবেলা গোসল করে নামাজ পড়তে যাবে, ঈদের নামাজ পড়তে যাবে, সবাই নতুন পোশাক পরার জন্য ব্যস্ত হয়ে গেল। মায়ের কাছে গিয়ে দেখে মা চুপচাপ শুয়ে আছে, বিছানায় শুয়ে আছে, ওঠে না। চোখ থেকে ঝরঝর করে পানি আসছে যে সবাই নতুন কাপড় কিনে আনলো, সবাই শাড়ি কিনলো, কিন্তু আমার একটা কাপড় হলো না। তারা 4টে ছেলে তাদের বিবিদের শাড়ি কিনে আনলো আর বাচ্চাদের কাপড় কিনে আনলো, ছেলেরা তাদের কাপড় কিনে আনলো। আমি ওদের কাছে সবার কাছে কি হয়ে গেছে, সবার কাছে আমি বোঝা হয়ে গেছি। আমার কাপড়টা আর কেউ কিনলো না, বসে বসে শুয়ে শুয়ে কাঁদছে।
আজকে সবাই শাড়ি কিনলো আর মার শাড়িটা এলো না। মা একটা চারটে ছেলের মানুষ করলো, বড় করলো, মায়ের শাড়িটা কিনলো না। মা এত কি অপরাধ করেছে বলুন? আজকের মা চারটে সন্তানকে জন্ম দিল, মা অপরাধ কি করেছে বলুন? মায়ের অপরাধ হলো এই, মায়ের অন্যায় হলো এই। মা 24 বছর বয়সে মা সমস্ত মাথায় থেকে পা পর্যন্ত এই শরীরটা কাউকে দেখায়নি, পর্দার সঙ্গে ছিল, স্বামীর খেদমত করেছে, স্বামীর কাছে ছিল। থাকা অবস্থায় মায়ের পেটে একটা বাচ্চা এসে গেল। 10 দিন 10 মাস সেই মায়ের পেটে বাচ্চাটা নিয়ে রাখলো। রাখার পরে যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে, হসপিটালে নার্সরুমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেই ডাক্তার বলল যে আজকে তোমার সিজার করতে হবে বলে পেটের কাপড়টা তুলে দিল। সেই কাপড়, সেই মায়ের পেট জীবনে কেউ দেখেনি, সেই মায়ের লজ্জাস্থান কেউ দেখেনি। সেই কাপড়, সেই পেটটা ফেলে দিল। ফেলে দেওয়ার পরে সেইখান থেকে মায়ের সেই বাচ্চাটাকে সূর্যের আলো দেখালো, পৃথিবীর আলো দেখালো, পৃথিবীর ভূমিষ্ঠ করালো। আজকে সেই মা সেই পেটকে ফেলে দিয়ে সেই বাচ্চাকে পৃথিবী আনলো। আনার পরে সেই বাচ্চা পৃথিবী আসার পরে সে সারা পৃথিবী সব কিছু দেখে নিল। আজকে সে বাচ্চা বড় হলো। এই হলো মায়ের অপরাধ, এটাই হলো মায়ের অপরাধ। আজকের বাচ্চাটা যখন একজন, আপনি দেখবেন 40 বছর বয়স হয়ে গেছে, আপনার স্তনে দুগ্ধ হয়েছে, স্তনে কোনো দুগ্ধ নাই। আর যখন আপনার মায়ের পেট থেকে একটা বাচ্চা পৃথিবী ভূমিষ্ঠ হবে, সঙ্গে সঙ্গে স্তন থেকে দুগ্ধ এসে যাবে। সেই সন্তানের আল্লাহর রহমত, আল্লাহর করুণা। 40 বছর পর্যন্ত কোনো দুগ্ধ নেই স্তনে, কেউ দুগ্ধ আছে এক ফোঁটা দুগ্ধ বার করতে পারবে না। যখন পেট থেকে একটা বাচ্চা পৃথিবী ভূমিষ্ঠ হবে, সঙ্গে সঙ্গে মায়ের স্তনে দুগ্ধ এসে যাবে। আর সেই কয়েক টন দুধ একটা বাচ্চাকে মা খাওয়ায়, পান করায়। আজকে সেই বাচ্চাকে দুগ্ধ পান করিয়ে খাইয়ে বড় করা, এইটা হলো মায়ের অপরাধ। এটা হলো মায়ের অপরাধ। মা বাচ্চাকে কোলে করে নিয়ে আর খানা খেতে খেতে বাচ্চা কোলের মধ্যে পায়খানা করে দিয়েছে, মা খাওয়া বন্ধ করে দিয়ে আর ভাত খায়নি, তুলে নিয়ে তাকে পরিষ্কার করে এনেছে। এইটাই হলো মায়ের অপরাধ। রাতের অন্ধকারে মায়ের কোলের কাছে শুয়ে একবারে পেশাব করে দিয়েছে, দিলে সঙ্গে সঙ্গে তুলে আরেক সাইডে নিয়েছে, আরেক সাইডে পেশাব করে দিয়েছে, তুলে দুই সাইডে সব পেশাব বুকের ওপর করে নিয়েছে, নিয়ে ঘুমাতে ঘুমাতে বুকের ওপর পেশাব করে দিয়েছে। জামা কাপড় ব্লাউজ সব ভিজে গেছে, ওই অবস্থায় তাকে কোলে করে নিয়ে সকাল করে দিয়েছে। এইটাই হলো মায়ের অপরাধ। আজকে সবার শাড়ি এসেছে, বিবির শাড়ি এসেছে, বাচ্চার কাপড় এসেছে, আজকের মায়ের শাড়ি এলো না। অপরাধ হলো এই, এত কষ্ট করে 10 মাস 10 দিন পেটে মানুষ করে রেখে আজকে ভূমিষ্ঠ করেছে পৃথিবী, করার পরে সবার শাড়ি কেনা হলো, মায়ের একটা শাড়ি এলো না। এই হলো আমরা নাফরমান। বলুন কিয়ামতের মাঠে কি করে হিসাব দেবেন আপনি? আজকের গাড়িতে দেখবেন, গাড়িতে লেখা আছে, অটোর সামনে লেখা আছে, বাসের সামনে লেখা আছে, ট্রেকারের সামনে লেখা আছে, কি লেখা আছে? আব্বা মায়ের দোয়া লেখা আছে। আম্মা জানের দোয়া বলে লেখা আছে। মা বলছে বাবা আমার শরীরটা খুবই খারাপ, আমি খুবই অসুস্থ, তুই ক্যানিং যাচ্ছি গাড়ি নিয়ে, তো এই একটা ট্যাবলেট আমার এনে দে, 2টো ট্যাবলেট, অসুস্থ আছে 2টো ট্যাবলেট আমার এনে দিস বাবা, এই কাগজটা নিয়ে যা, এতে ওষুধ লেখা আছে। মা ছেলে বলছে বাবা মা আমার সময় নাই, আমি যেতে পারবো না, আনতে পারবো না, আমি গাড়ি ক্যানিং দাঁড় করাবো, সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জার নিয়ে চলে আসবো, আমার সময় নেই, আমি আনতে পারবো না, অন্য জায়গা অন্য কারোর কাছে দিয়ে দিও। আর সেখানে লেখা আছে আব্বা মায়ের দোয়া, গাড়ির সামনে লেখা আছে আব্বা আম্মা জানের দোয়া। ভাই আম্মা জানের দোয়া লেখা আছে, আম্মা জানের দোয়াটা নেবে, আর গাড়ি একটা ওষুধ লিখে দিয়েছে ডাক্তার, মায়ের শরীর খারাপ, ওষুধটা এনে দেবে বলে দিতে পারবো না। এই হলো আম্মা জানের দোয়া? তুমি শুধু দোয়া নেবে, ওষুধ আনতে পারবে না? তুমি শুধু দোয়া নেবে, আম্মা জানের দোয়া নেবে, ওষুধ আনার ক্ষমতা তোমার নাই? আজকের হতভাগা মুসলমান রাস্তায় রাস্তায় ঘুরছি, নামাজ নেই, টুপি মাথায় দিয়ে, মাথায় টুপি আর বড় জামা গায়ে দিয়ে ঘুরছি, কিন্তু আল্লাহর হুকুম নেই। জলসা আসছি, বাড়িতে বলে দিচ্ছি কি বাবা যে আমি জলসা যাচ্ছি, আমি মাহফিলে যাচ্ছি, ওয়াজ নসিহত শুনতে যাচ্ছি, আর এসে মনোহরির দোকানে বসে আছি, চায়ের দোকানে বসে আছি, তাই না? ধোকা কতদিন দেবো? বিবির কাছে ধোকা দেবো, বাড়িতে ধোকা দেবো, ছেলের কাছে ধোকা দেবো, আল্লাহর কাছে কি করে ধোকা দিয়ে বাঁচবেন? আল্লাহর কাছে কি করে বাঁচবেন? কিয়ামতের মাঠে কি করে বাঁচবেন বলুন? কিয়ামতের মাঠে বাঁচতে গেলে আপনাকে আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক রাখতে হবে, তবে আপনি আল্লাহর সাথে কিয়ামতের মাঠে বাঁচবেন। আজকের আমার আপনার যে কোরআন এসছে,
কিছু কোরআনের কথা বলবো, কিছু কোরআনের কথা বলবো। আপনারা যারা আশেপাশে আছেন মাহফিলে চলে আসুন, খুব মূল্যবান কথা বলবো ইনশাআল্লাহ। যে কোরআনটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাকের উপর অবতীর্ণ করেছেন। কোরআনটা কোরআন এমন একটা কোরআন যে বাইবেল, তৌরাত, জবুর, ইনজিল এই সমস্ত যে কিতাবগুলো আছে, এই কিতাবগুলো পড়লে নেকি হয় না। পড়লে ভাই নেকি হয় না। বাইবেল পড়লে নেকি হয় না, হয় তৌরাত পড়লে নেকি হয় না, ইনজিল পড়লে নেকি হয় না, কোরআন পড়লে নেকি হয়। কোরআনে হাত দিলে নেকি হয়, কোরআনের দিকে তাকালে নেকি হয়, কোরআন শুনলে নেকি হয়, হয় না ভাই? কোরআন শুনলে নেকি হবে, কোরআনের দিকে তাকিয়ে থাকবেন নেকি হবে। কোরআনের দিকে শুধু চেয়ে থাকবেন, চোখের জ্যোতি বেড়ে যাবে, চোখের জ্যোতি নষ্ট হবে না। কোরআনের দিকে শুধু আপনি তাকিয়ে থাকবেন। এত বড় একটা কোরআন শব্দ, আর কোরআন যে আমাদের উপর অবতীর্ণ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আপনার ছেলের জীবনী, জন্ম তারিখ সব জানেন, জন্ম সার্টিফিকেট করে রেখেছেন, আধার কার্ড করে রেখেছেন, আই কার্ড করে রেখেছেন, প্যান কার্ড করে রেখেছেন, বিভিন্ন কার্ড করে রেখেছেন। জন্ম তারিখ কবে, কখন জন্ম হয়েছে এটা আপনি সব জানেন, নোকে দর্পণের হিসাব করে রেখেছেন, রাখেননি? আজকে বলুন, আপনার সন্তানের জন্ম সার্টিফিকেট করে রাখছেন, মায়ের জন্ম সার্টিফিকেট করে রাখছেন, বাবার জন্ম সার্টিফিকেট করে রাখছেন, সব কিছু করে রাখছেন। আর যে কোরআনটা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো কোরআন, সেই কোরআনের কবে তো অবতীর্ণ হয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কি অলৌকিক কি দান আছে এটা জানেন? কিছুই জানেন না। কোরআন সম্পর্কে আপনি কিছুই জানেন না। নবীদের ঘটনা জানি, ওলিদের ঘটনা জানি, আদম আলাইহিস সালামের ঘটনা জানি, মুসা আলাইহিস সালামের ঘটনা জানি, ঈসা আলাইহিস সালামের ঘটনা জানি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের ঘটনা জানি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের ঘটনা জানি, আর সাহাবাদের ঘটনা জানি, সবার ঘটনা জানি। কিন্তু কোরআনের ঘটনা আমরা জানি না। কোরআনের সম্পর্কে কিছুই জানি না। আজকে বলুন তো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছেন, সেই কোরআনটা কবে অবতীর্ণ করেছেন, তার তারিখটা কবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী এসেছিলেন 12ই রবিউল আউয়ালে শুভ সাদেকের সময়, 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল শুভ সাদেকের সময়, সোমবার ফজরের আগে আর রাতের শেষে পৃথিবী এসেছেন। এটা আমরা সবাই জানি। কিন্তু কোরআন কবে এসেছে, কোরআন কবে অবতীর্ণ হয়েছে পৃথিবী, এটা কে জানেন বলুন? আমরা কেউ জানি না। তবে শুনুন, এই সম্পর্কে কিছু বলবো ইনশাআল্লাহ। কোরআন সম্পর্কে, শুধু কোরআন সম্পর্কে বলবো। কোরআন অবতীর্ণ হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কোরআন শব্দের অর্থটা আগে শুনে নি। কোরআন শব্দের মানে কি? কোরআন কোরআন করি আমরা, সারা পৃথিবী সবাই মানুষ কোরআন কোরআন বলে। বলছে এই কোরআন শব্দের অর্থটা কি? কোরআন শব্দের অর্থ হলো মহাপাঠ্য গ্রন্থ। কোরআনের অর্থ হলো কি? মহাপাঠ্য গ্রন্থ। যে কোরআন যত পৃথিবীর যত মানুষ পড়ে, এত অন্য কোনো কিতাব পড়ানো হয় না। কোনো কিতাব, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোরআন পড়ে সারা দিনের মধ্যে। কোটি কোটি মানুষ কোরআন পড়ে। তৌরাত পড়ে না, জবুর পড়ে না, ইনজিল পড়ে না, অন্য কোনো বাংলা ভাষা পড়ে না, অন্য কোনো আরবি, উর্দু, হিন্দি কেউ পড়ে না। কোরআন যত পড়া হয়, কোটি কোটি মানুষ কোরআন পড়ে। তার অর্থ হলো, কোরআনের অর্থ হলো মহাপাঠ্য গ্রন্থ। কোরআন শব্দটা কোরআনের মধ্যে কত জায়গায় এসেছে? কোরআন শব্দটা কোরআনের মধ্যে কত জায়গা এসেছে? বলছি 61 জায়গায় এসেছে। 61 জায়গায় কোরআন, শুধু কোরআন শব্দটা কোরআনের মধ্যে 61 জায়গায় এসেছে। কোরআন অবতীর্ণ হচ্ছে কবে? কোরআন অবতীর্ণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছর বয়সে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে নবীর বয়স কত? বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে পৃথিবী এসেছেন, আর কোরআন এসেছে 610 হিজরিতে। 610 হিজরিতে, 570 খ্রিস্টাব্দে নবী পাক পৃথিবী এসেছেন, আর 610 হিজরিতে কোরআন এসেছে। 610 হিজরিতে 18ই ডিসেম্বর শুক্রবার কোরআন পৃথিবী এসেছে নবী পাকের উপরে। 610 হিজরি, 610 হলে 570 থেকে 610 কত? 40 বছর। 40 বছর বয়সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে।
যখন 40 বছর বয়সে যখন কোরআন অবতীর্ণ হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জানাচ্ছেন কোরআন যে আমি কোরআন শব্দটা কোরআনের মধ্যে 61 বার এনেছি, 61 বার এসেছে। আচ্ছা আপনারা বলুন, কোরআন যে আল্লাহ নবীর উপর অবতীর্ণ হয়েছেন সেই সময় নবীর বয়স তাহলে কত? বলে নবীর বয়স হলো 40 বছর 11 দিন। নবীর বয়স কত তখন? 40 বছর 11 দিন। কোরআন কতদিন ধরে অবতীর্ণ হয়েছে? বলছে কোরআন অবতীর্ণ হয়েছে 22 বছর 4 মাস 10 দিন ধরে। 22 বছর 4 মাস 10 দিন ধরে কোরআন অবতীর্ণ হয়েছে। বলছে কোরআনের মধ্যে কটা সূরা আছে? বলছে কোরআনের মধ্যে সূরা আছে 114টা সূরা আছে। কটা সূরা? 114টা সূরা আছে। বলছে 114টা সূরার মধ্যে আপনারা বলুন কটা কোথায় অবতীর্ণ হয়েছে? বলছে 92টা অবতীর্ণ হয়েছে মক্কায়, আর 22টা অবতীর্ণ হয়েছে মদিনায়। 22টা সূরা অবতীর্ণ হয়েছে কোথায়? মদিনায়। আর 92টা সূরা অবতীর্ণ হয়েছে মক্কায়। বলছে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছেন, তাহলে কোরআনের 22টা 114টা সূরা আছে। রুকু কটা আছে? বলছে রুকু আছে রুকু হলো সূরা আছে কটা জানেন? সূরা আছে 114টা, রুকু আছে 540টা। কটা রুকু আছে? 540টা রুকু আছে। শব্দ আয়াত কতটা আছে কোরআনের মধ্যে? কোরআনের মধ্যে আয়াত কতটা আছে? বলছে 6666টা আয়াত। এই এতগুলো অক্ষর, এতগুলো শব্দ কোরআনের মধ্যে আছে। তাহলে এবার ভাবুন যে এতগুলো শব্দ আছে, এতগুলো অক্ষর আছে কোরআনের মধ্যে, তাহলে এই কোরআন অবতীর্ণ হচ্ছে কার উপরে? বলছে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে। বলছে কোরআন যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয় তখন নবী কোথায় ছিলেন? কোথায় ছিলেন? বলছে হীরা গুহার মধ্যে ছিল। কোথায় ছিল? হীরা বলে একটা গুহা, সেই গুহার মধ্যে ছিলেন। বলছে যখন হীরা গুহার মধ্যে ছিল তখন সর্বপ্রথম কোন আয়াতটা অবতীর্ণ হয়েছে? কোন আয়াত? সর্বপ্রথম কোন আয়াত অবতীর্ণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর? বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতটা 5টা আয়াত অবতীর্ণ হচ্ছে। কটা? সর্বপ্রথম 5টা আয়াত অবতীর্ণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হীরা গুহার মধ্যে। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে ছিলেন, আর ওই অবস্থায় এই 5টা আয়াত অবতীর্ণ হয়েছে। বলছে তারপরে কোন সূরা অবতীর্ণ হয়েছে? বলছে তারপরে 5টা আয়াত অবতীর্ণ হয়েছে সূরা মুদ্দাসসিরের। সূরা মুদ্দাসসিরের 5টা আয়াত অবতীর্ণ হয়েছে। বলছে তারপরে কোন সূরা অবতীর্ণ হয়েছে? বলছে সূরা ওয়াদ-দুহা অবতীর্ণ হয়েছে। পুরো সূরাটা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরাটা অবতীর্ণ হয়েছে। বলছে তারপরে কতদিন আর বন্ধ ছিল? জিবরাইল আসেনি, আর কোন আয়াত অবতীর্ণ হলে বলে 2.5 বছর। বলছে 3টে সূরা 3টে আয়াত পরপর অবতীর্ণ হয়েছে। হওয়ার পরে 2.5 বছর আর কোনো আয়াত অবতীর্ণ হয়নি, বন্ধ ছিল। এই সময়টা কি সময় বলা হয়? এই সময়টা বলা হয় বিচ্ছেদকাল। মানে জিবরাইলের সাথে নবীর সাথে কোনো সম্পর্ক ছিল না, বিচ্ছেদকাল বলা হতো এই 2.5 বছর। 2.5 বছরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোনো জিবরাইল কোনো আয়াত নিয়ে আসেনি, বন্ধ ছিল। বন্ধ থাকার পরে তারপরে আবার অবতীর্ণ হলো। বলছে সবার প্রথমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আয়াত অবতীর্ণ হলো। আচ্ছা আপনি বলুন তো সর্বশেষ কোন আয়াতটা অবতীর্ণ হয়েছে? এটা জানেন? আপনারা সবাই জানেন সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। এটা সারা পৃথিবীর মানুষ জানেন। অনেক সময় ওয়াজ নসিহত মিলাদ মাহফিলে আপনারা শুনেছেন। কিন্তু সর্বশেষ কোন আয়াতটা অবতীর্ণ হয়েছে? সর্বশেষ কোন সূরাটা অবতীর্ণ হয়েছে এটা কি আপনারা জানেন? আমার মনে হয় আপনারা জানেন না। এটা হলো সূরা বাকারার কোন আয়াতে এসেছে, সূরা বাকারার 228 নম্বর আয়াত অবতীর্ণ হয়েছে। আর কোন রাবী বলেছেন যে সর্বশেষ আয়াত অবতীর্ণ হয়েছে সূরা তাওবা। সূরা তাওবা। তাওবা অবতীর্ণ হওয়ার কারণ কি? সর্বশেষ সূরা তাওবা অবতীর্ণ হওয়ার কারণ কি? বলছে কারণ হলো এই, আপনারা ভালো করে শুনবেন। কারণ হলো এই যে মানুষটা পৃথিবী আসলেন, আসার পরে আর যাওয়ার সময় সে আল্লাহর কাছে তওবা করে চলে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে চলে গেলেন, আল্লাহর কাছে তওবা করে নিজের গুনাহটা মাফ করে নিয়ে চলে গেলেন। সেই ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবে, সেই ব্যক্তিটা নিজের সফল কাম হয়ে যাবে, সেই ব্যক্তিটা নাজাত পেয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করে দেখিয়ে দিলেন সারা
পৃথিবীর মানুষ প্রথম এলো ইকরা বিসমি, হে পৃথিবীর মানুষ তোমরা পড়ো, তোমরা জ্ঞান অর্জন করো, তোমরা জ্ঞানী হও, তোমরা শিক্ষিত হও, তোমরা বৈজ্ঞানিক হও, তোমরা অনেক কিছু হও, আর যাওয়ার সময় তওবা করে আমার কাছে ক্ষমা প্রার্থী হয়ে পৃথিবী থেকে চলে যাও। গেলে আমি কি করবো? জান্নাত দেবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী অবতীর্ণ করলেন, আর সর্বশেষ সূরা তাওবা অবতীর্ণ করে দিলেন। আমরা এসব কথা শুনবো না, বাজারে ঘুরবো। জলসা শুনতে এসেছি, বাজারে ঘুরে ঘুরে খাবার কিনে, বিবিদের জন্য খাবার কিনে এনে, বাচ্চাদের খাবার কিনে এনে বাড়ি চলে যাবো। বলে কি শুনেছো গো? বলে দারুণ জলসা শুনেছি। বলছে তাই নাকি? বলছে জলসা শুনে শুনে আর শুনতে ভালো লাগে না, চলে এসেছে। রাত্রে নাকে তেল দিয়ে শুয়ে ঘুমাবে, ফজরের সময় নামাজ কাজা। বলছে জলসা শুনে শুনে এসেছি, সারা রাত খুব কষ্ট হয়েছে, ঘুমিয়ে নামাজ কাজা করে শুয়ে আছি। জুমার নামাজ পর্যন্ত পড়ে না মুসলমান, হতভাগা মুসলমান। জুমার নামাজ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জুমার নামাজ 3টে জুমা পর পর ছেড়ে দেয়, জানেন তার মুসলমানের খাতা থেকে নাম কাটা যায়, মুসলমানের দপ্তরে তার নাম থাকে না। প্রথম জুম্মা ছেড়ে দিল, বলছে কোনো কারণ হতে পারে, আমার খোদা তার মাফ করে দেয়। দ্বিতীয় জুম্মা হতে পারে, কোনো কারণ হলো তার ছেড়ে দেয়। তৃতীয় জুম্মা যখন ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওকে আর ছাড় নেই, ও মুসলমানের খাতায় থেকে নাম কেটে দেয়, ওরা মুসলমান আর নাই। কিয়ামতের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, কি বলবেন যেন ওই সাইডে গিয়ে বস। মেয়েরা কোনো মজলিস হলে আদা থাতে, জানেন আদা থাতে, বলছে এর জন্য আদা থেতা কাজে লাগবে না, বেটে দে, আদা বেটে দে, ওর বাটা আদায় ওর কাজ হবে, থেতা আদায় ওর কাজ হবে না। তো কিয়ামতের মাঠে বাটা আদায় কাজ হবে না, থেতা আদায় কাজ হবে না, বাটা আদায় কাজ হবে। তার পাশে বসিয়ে রাখবে, সাইডে বসিয়ে রাখবে, বসিয়ে রেখে তার জন্য আদা বাটা হবে। তো যাই মোহতারাম দোস্ত বুজুর্গ, আজকের আমাদের হতভাগা মুসলমান, আমরা নামাজ পড়ি না মুসলমানের দপ্তরে। নাম কি? বলে আব্দুর রহমান, নাম কি আব্দুল জব্বার, নাম কি আব্দুল গফফার, নাম কি আব্দুল সাত্তার। নামের বাহার আছে, কিন্তু মসজিদের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে তার কোনো সম্পর্ক নাই। তো যে কথা বলছিলাম, যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত আয়াত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোরআনে ক জায়গায় এসেছে? নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা ওনার উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে, কিন্তু নবীর নামটা ওই কোরআনের মধ্যে ক জায়গায় এসেছে জানেন? আমার আপনার নবী দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যিনি আপনার নবী, আমার নবী, দেশের নবী, দশের নবী, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তানার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। কিন্তু তানার নামটা কোরআনে ক জায়গায় এসেছে আপনারা জানেন? জানেন না। 4 জায়গায় এসেছে কোরআনে তানার নামটা। তানার 2টো নাম আছে, একটা মুহাম্মদ, একটা আহমদ। আর আহমদ ক জায়গায় এসেছে? বলছে আহমদ শব্দটা 1 জায়গায় এসেছে, ইসমুহু আহমদ। কোরআনে 30 পারা কোরআনের মধ্যে 1 জায়গায় আহমদ শব্দটা এসেছে, আর 4 জায়গায় মুহাম্মদ শব্দটা এসেছে। বলছে কোরআনের মধ্যে কটা নবীর নাম এসেছে? 1,24,000 নবী আছেন, সেই 1,24,000 নবীর মধ্যে কটা নবীর নাম কোরআনে আছে? বলছে 27টা নবীর নাম কোরআনে আছে। বলছে সব থেকে কোন নবীর নাম কোরআনে বেশি এসেছে? বলছে হযরত মুসা আলাইহিস সালামের নাম কোরআনের মধ্যে বেশি এসেছে। বলছে বেশি বলতে কত জায়গায়? বলছে 135 জায়গায় এসেছে, 135 জায়গায় নবী মুসার নাম এসেছে, আর বাকি অন্য কোন নবীর নাম কোরআনে আসেনি। 135 জায়গা। বলছে কোন সাহাবীর নাম কোরআনে এসেছে? আবু বকরের মতন সাহাবী, ওমরের মতন সাহাবী, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, আলীর মতন সাহাবী, কোন সাহাবীর নাম কোরআনে আছে? বলছে একটা সাহাবীর নাম কোরআনে আছে। 6 লক্ষ সাহাবী আছে, জান্নাতের সার্টিফিকেট এসে গেছে, কিন্তু তাদের নাম কোরআনে নাই। একটা সাহাবীর নাম কোরআনে আছে, সেই সাহাবীটা কে জানেন? সেই সাহাবীটা হলো যায়েদ বিন হারেসা, ওই সাহাবীর নামটা কোরআনে আছে। বলছে মেয়েদের নাম কোরআনে আছে? বলছে কোনো মেয়েদের নাম কোরআনে নাই, একটা মেয়ে ছেলের নাম কোরআনে আছে। সেই মেয়েটা কে জানেন? বলে সেই মেয়েটার নাম হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, তার নামটা কোরআনে আছে। আর পৃথিবীর কারোর কোনো নাম কোরআনে পাকের মধ্যে নাই, কারোর নাম কোরআনের পাকের মধ্যে নাই। একটা মেয়ে ছেলের নাম আছে, সেই মেয়ে ছেলেটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম।
বলছে কোরআনের মধ্যে যখন আপনি বলুন কোরআন 30 পারা কোরআন, এই কোরআনের মধ্যে কটা মসজিদের নাম আছে? লক্ষ লক্ষ মসজিদ আছে সারা পৃথিবীর মধ্যে, কিন্তু কটা মসজিদের নাম কোরআন আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5টা মসজিদের নাম আমি কোরআনে উল্লেখ করে দিয়েছি। আর সারা পৃথিবীর যত মসজিদ আছে কোনো মসজিদের নাম আমি কোরআনে রাখিনি। 5টা মসজিদ, সেই 5টা মসজিদ কোনটা কোনটা জানেন? সেই 5টা মসজিদ হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফ, ওই নামটা কোরআনের মধ্যে আছে। মক্কা শরীফ। আরেকটা মসজিদ কোনটা আছে? বলছে আরেকটা মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস। যাওয়ার পরে সেই বাচ্চাটা পানির জন্য ছটকাচ্ছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পানির জন্য ছটকাচ্ছিলেন, জান চলে যায় মতো অবস্থায় হাজরা একটা সাফা পাহাড়ের উপর দৌড়াচ্ছিলেন, একটা মারোয়া পাহাড়ের উপর দৌড়েছিলেন, দৌড়ে পানি খুঁজছিলেন, খুঁজে খালি বলছেন ওগো খোদা, দোয়া করেছিলেন, সেই পাহাড়ের উপর দাঁড়িয়ে দোয়া করছিলেন। বাচ্চার জান চলে যায়, শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যাবে, পাগুলো ছটকাচ্ছেন, আর তিনি বলছেন হযরত হাজরা বলছেন ওগো খোদা তুমি পানি দাও তো দাও, পানি আল্লাহর সাহায্য তুমি করো তো করো, আর তাহলে আমার বাচ্চা যদি মারা যায় আর আপনি যদি সাহায্য করেন আপনার কোনো সাহায্য আমি গ্রহণ করব না, কোনো সাহায্য আমি কবুল করব না। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে জমজমের পানি সেইখানে বার করে দিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করলেন। সেই সাফা মারোয়া পাহাড়ের উপর, সেই সাফা আর মারোয়া পাহাড়, দুটো পাহাড় কোরআনে উল্লেখ আছে, দুটো পাহাড়ের নাম কোরআনে উল্লেখ আছে। তৃতীয় পাহাড় কোনটা? একটা হলো সাফা পাহাড়, একটা হলো মারোয়া পাহাড়, এই দুটো পাহাড় কোরআনে আছে। তৃতীয় নম্বর পাহাড় কোনটা? তৃতীয় নম্বর পাহাড় হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেদিন প্রথম নম্বর আয়াত অবতীর্ণ হয়, হেরা গুহার মধ্যে বসেছিলেন আর জিবরাইল এসে প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী অবতীর্ণ করলেন, সেই পাহাড়ের নামটা কোরআনে উল্লেখ আছে। তৃতীয় নম্বর পাহাড় হলো এই। চতুর্থ নম্বর পাহাড় হলো এই যে পাহাড়টা কোরআনের মধ্যে উল্লেখ আছে, যেদিন মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর সঙ্গে কথা বলতেন, সেই তুর পাহাড়ে উঠে কথা বলতেন, সেই পাহাড়ের নামটা কোরআনে আছে। তাহলে কটা পাহাড় হলো? 4টে পাহাড় হলো। 5 নম্বর পাহাড় কোনটা জানেন? যে কোরআনে উল্লেখ আছে, লক্ষ লক্ষ পাহাড় আছে কিন্তু কোনো পাহাড় কোরআনে নাই। সেই 5 নম্বর পাহাড় হলো এই যে হযরত নূহ আলাইহিস সালাম তার কিস্তি পানির প্লাবন হয়ে গেল, পানির উপর থেকে কিস্তিটা ভাসতে শুরু করলো। 40 গজ পাহাড়ের উপর থেকে 40 গজ উপর, 40 গজ উপরে পাহাড় কিস্তিটা ঘুরছিল। ঘুরতে আস্তে পানি কমে গেল। পানি কমে যাওয়ার পরে সেই কিস্তিটা এসে যে পাহাড়ের চূড়ায় বেঁধে গিয়েছিল, আটকে গিয়েছিল, সেই পাহাড়ের নামটা হলো জুদি পাহাড়। সেই পাহাড়ের নামটা কোরআনে আছে, সেই পাহাড়ের নামটা কোরআনে আছে। তাহলে 5টা পাহাড়ের নাম কোরআনে আছে। আজকে বলুন তো 114টা সূরা আছে, 114টা সূরার মধ্যে প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, নেই? বিসমিল্লাহ আছে, কিন্তু কোন সূরার শুরুতে বিসমিল্লাহ নাই? বিসমিল্লাহ ছাড়া সূরা অবতীর্ণ হয়েছে কোন সূরাটা বলতে পারবেন? আছে? বলছে একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, বিনা বিসমিল্লাহতে কোরআন অবতীর্ণ হয়েছে, সূরাটা অবতীর্ণ হয়েছে। সেই সূরাটা হলো সূরা 10 পারায় সূরা তাওবা। সূরা তাওবা 10 পারায় সূরা তাওবা, সেখানে কোনো বিসমিল্লাহ নাই, ডাইরেক্ট কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে, পড়া শুরু হয়ে গেছে। আচ্ছা বলুন তো কোন সূরায় ডবল বিসমিল্লাহ আছে? ওটা তো কোনো বিসমিল্লাহ নাই, কিন্তু কোন সূরাতে দুবার বিসমিল্লাহ আছে? দুবার বিসমিল্লাহ আছে। বলছে সেই সূরাটা কোনটা? বলছে 19 পারা সূরা নামাল, দুবার বিসমিল্লাহ আছে। একবার শুরুতে বিসমিল্লাহ আছে, একবার মাঝখানে বিসমিল্লাহ আছে। মাঝখানে বিসমিল্লাহ হওয়ার কারণ কি? 114টা সূরার মধ্যে কোন সূরার মাঝখানে বিসমিল্লাহ নাই। এই সূরা নামাল 19 পারা সূরা নামালে দুবার বিসমিল্লাহ হওয়ার কারণটা কি বলুন তো? তো তার কারণ হলো এই, দুবার বিসমিল্লাহ হওয়ার কারণ হলো এই, বিলকিস তার কাছে তিনি চিঠি লিখে পাঠিয়েছিলেন, হুদুদ পাখি দিয়ে চিঠি লিখে পাঠিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সেই চিঠির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হেডিং লিখে আর হুদুদ পাখির পায়ে বেঁধে দিয়েছিলেন, দিয়ে বিলকিসের কাছে চিঠিটা পৌঁছে দিয়েছিলেন। সেই চিঠির সারমর্ম যেটা ছিল সেইটা কোরআনে উল্লেখ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই হেডিংটা লেখা হয়েছিল। সেইটা সম্পূর্ণ চিঠির সম্পূর্ণ তথ্যটা কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন চিঠিটা দেখে খুশি হয়ে সেইটা কোরআনে উল্লেখ করে দিয়েছিলেন। এই জন্য ডবল বিসমিল্লাহ হয়ে গেছে।
ডবল বিসমিল্লাহ হয়ে গেছে। অনেক কোরআনের অনেক তত্ত্ব আমার বলার ইচ্ছা ছিল, সময় সংক্ষেপ ভাই, কোনোদিন সময় পেলে আপনাদের কাছে ইনশাল্লাহ আগামী আবার বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ পড়বো, পর্দা মা বোনেদের পর্দার সাথে রাখবো, আল্লাহর হুকুমের উপর চলবো, নবীর তরিকার উপর চলবো। কবরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দেবে, কিয়ামতের মাঠে নাজাত পাবো, আখেরাতে নাজাত পাবো। যদি আমরা আল্লাহর হুকুমের উপর না চলতে পারি, দুনিয়াতে আখেরাতে সমস্ত জায়গার নাকাম এবং ধ্বংসের কারণ হয়ে থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা হাবিবিনা মাওলানা মুহাম্মদ।